যারা সন্তান হারা হয়, যারা স্বামী হারা হয়, বাড়ি হারা হয়, তারাই জানে যে শোকসাগরে ভাসিয়ে গিয়েছে। ভগবানের কাছে প্রার্থনা জানাই, ভগবান যেন তাদের পরিবারের শোককে শক্তিতে পরিণত করে। এটাও যেন সুকেশ মল্লিক ভালো থাকে, ভগবানের কাছে প্রার্থনা জানাই। বর্তমান আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই মহাজন বলছে অপাশান মনরে তুমি বাবতার লাগিয়া প্রসাদ বিতরণের সময় চলে এসেছে। আমরা কীর্তনের বিশ্রাম কাণ্ড, এই জগতে আমরা কেউ স্থায়ী নই। আমরা একদিন যার যার মতো করে চলে যেতে হবে। এই সুন্দর পৃথিবী যেমনি আছে ঠিক তেমনি ভাবে আজকে আমি এই পতনেশ্বর গ্রামের শিশুদের গ্রামে আর 10-15-20 বছর পর থাকবে না। ভগবান যেন করুণা করে তার চরণ তরি দিয়ে দেব, আমাদের এই জীর্ণ দেহটা পার করে নিয়ে যায়। হৃদয় রে প্রমাণ শেষ করবো। হরিদাস বৈষ্ণবকে সেবা দেওয়ার জন্য
অর্জুন নিমন্ত্রণ দিয়ে এসেছে, তার ভিতরে অহংকার চলে এসেছে। আরেকদিকে মনে মনে ভাবছে ভগবান কৃষ্ণ তো রবিদাস বৈষ্ণব আদায় সেই সেবা হবে, সেবা হবে না। তাই রবিদাসের কথায় যখন মনের ঘৃণা নিয়ে জলে স্নান করতে গিয়েছে সেবা করার জন্য, তখন গঙ্গা দেবী আমার বলছে, অর্জুন তুমি আমার জলে তুমি স্নান করো না, তুমি অহংকারী। যখন গঙ্গা মাকে দেখেছে অর্জুন, তখন তার মনোভাবটা পরিবর্তন হয়ে গিয়েছে। বলছে রবিদাস বৈষ্ণব যখন দর্শন করেছে একজন মুচির পুকুরে, অর্জুন যখন গঙ্গা দেবীকে দেখেছে তখন তার মনোভাবটা পরিবর্তন হয়েছে, তাকে প্রণাম জানিয়ে নিমন্ত্রণ দিয়েছে। ওইদিকে বৈষ্ণব সেবার আয়োজন হয়েছে, দ্রৌপদী পঞ্চ ব্যঞ্জনে রন্ধন করেছে। একে একে সকল বৈষ্ণবরা এসেছেন, তাদের গলায় বড় বড় মালা, সুন্দর তিলক, গেরুয়া বসন করে এসেছে। আজকে দ্রৌপদী রন্ধন করেছে। যখন রবিদাস বৈষ্ণব এসেছে তখন বৈষ্ণবরা তাকে থেকে টিটকারি দিচ্ছে, তাকে থেকে হাসাহাসি করছে, বলছে আমাদের গলায় তো সবার বলে পৈতা আছে, আমাদের অঙ্গে পৈতা আছে, রবিদাসের অঙ্গে কি পৈতা আছে, সে তো ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে নাই, সে তো উচ্চ কুলে জন্মগ্রহণ করে নাই। যখন ভগবান রবিদাস বৈষ্ণব নয়ঞ্জলে কাটছে, তাদের চিৎকারিটা ভগবান সহ্য করতে পারেনি। নামাবলী যখন রবিদাসের অঙ্গ থেকে যখন নামাবলীটা সরিয়েছে, তখন অন্যান্য বৈষ্ণবরা কি করছে, সোনার পৈতা জলময় করে সোনার পৈতা যখন বৈষ্ণবরা কান্না করছে তখন সোনার পৈতা তার গলে দেখেছে। এবার সবাইকে দ্রৌপদী রন্ধন করে সেবা দিয়েছে। ভগবান কৃষ্ণ বলছে যদি প্রকৃত বৈষ্ণব সেবা হতো, গ্রাসে গ্রাসে বৃন্দাবনের ঘন্টা বাজত, কিন্তু বৃন্দাবনের ঘন্টা বাজে নাই গ্রাসে গ্রাসে। তাই দ্রৌপদীকে বলছে তোমার সেবা দেওয়া হয় নাই, অহংকার বেড়েছে। রন্ধন করে পঞ্চব্যঞ্জন সারি সারি করে দিয়েছে, আমি রন্ধনের স্বাদ আস্বাদন করার জন্য, এটা তার অহংকার ছিল। তাই এবার বলছে স্নান করে এসে দ্রৌপদী তুমি পঞ্চব্যঞ্জনটা একত্রিত করে নিশ্চিত করে প্রসাদ করে তুমি বৈষ্ণব সেবা দাও, রবিদাসকে সেবা দাও। যখন পঞ্চব্যঞ্জন একসাথে নিশ্চিত করে বৈষ্ণব সেবা দিয়েছি, এখন কি হচ্ছে বেজেছে। আমরা প্রার্থনা করি আজকের বৈষ্ণব সেবায় যেন সুকেশের বৈষ্ণব মহোৎসবটা যেন বৃন্দাবনের জন্য সেই ঘন্টাটা বেজে যায়। আনন্দ হয়ে বল আমরা এখানে আমাদের লেখা শেষ করছি। অনেকে হরি বল সবে এমন দিনার